নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রাথমিকের নিয়োগ শুরু করলো পর্ষদ। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন ৯,৫৩৩ জন। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পর্ষদ। প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। ৯,৫৩৩ জনকে জেলাভিত্তিক নিয়োগপত্র দেবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং। তো আইনি জট থেকে বাঁচতে নিয়োগপত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কোথাও উল্লেখ করতে হবে। তো ডিএসপিগুলিকে এই মর্মে নিয়োগপত্র ইস্যু করার নির্দেশ দিল পর্ষদ। তো 2017 সালে 9 অক্টোবর টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। 2021 সালের জানুয়ারি মাসে পরীক্ষা হয়। 2022 সালের 10 জানুয়ারি ফল প্রকাশ করা হয়। 11,765 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 2022 সালের 21 অক্টোবর। সে বছরে 27 ডিসেম্বর শুরু হয় ইন্টারভিউ। তবে এই নিয়োগ প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়, সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। 2024 সালের 31 জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে 9,533 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এবার তাদের নিয়োগ দেওয়ার কথা শুরু। তো প্রত্যেক সপ্তাহে পর্ষদ তো গত সপ্তাহে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যেই নিয়োগ করা হবে এবং 3 ফেব্রুয়ারি এই নির্দেশ ডিএসপিগুলির কাছে গিয়েছে। অর্থাৎ 4 দিনের মাথায় নির্দেশ গিয়েছে নির্দেশিকা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের যারা 9,533 জন আছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, এরকমই কিন্তু নির্দেশ দেওয়া আছে পর্ষদ থেকে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।